আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। ভারতের ছাত্র আন্দোলনের মুখে শিক্ষার্থী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যন্তর মন্তরের শিক্ষার্থীদের উল্লাস। দিনাজপুরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। পদত্যাগের পর আজীবন যেসব রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সুবিধা পাবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2013 সালের শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম আগামী 27 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মজলিসের শুরার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে জামায়াতের নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোটের কোনো ধরনের কর্মসূচির সঙ্গে আর সম্পৃক্ত থাকবে না তারা। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত 13 জুন চট্টগ্রামের জোটের একটি সমাবেশের পর থেকেই ভেতরে দূরত্ব তৈরি হতে শুরু করে। সে সময় দলের নাম বা নেতাদের নাম প্রচারে ব্যবহার না করার কড়া বার্তা দিয়েছিলেন খেলাফত মজলিস। পরবর্তীতে রংপুরের একটি সমাবেশে আবারও নাম ব্যবহারের কারণে দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। কওমি ঘরানার এই দলটির এমন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভারতের জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে নিজের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দিল্লির যন্তর মন্তরে গত 1 মাসের বেশি সময় ধরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলন চালিয়ে এসেছিল শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি। আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না হলে তারা সরকারের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। পরবর্তীতে রাজনৈতিক চাপ ও তীব্র আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উল্লাস শুরু হয়। দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় ও ঘাসুরিয়া সীমান্ত দিয়ে 9 জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় গ্রামবাসী। শনিবার ভোর 4:30টার দিকে ঘাসুরিয়া সীমান্তের ওপারে ভারতের শ্রীরামপুর এলাকার একটি সাব পিলার দিয়ে ওই ভারতীয় নাগরিকদের পুশ ইন করার পায়তারা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সময় বিজিবির সদস্যদের তৎপরতা এবং স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় তারা। সকালের দিকে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় পুনরায় জড়ো হতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা যায়। তবে স্থানীয়দের কঠোর অবস্থান ও বিজিবির সতর্ক পাহারার মুখে পুশ ইন চেষ্টা পুরোপুরি পণ্ড হয়ে যায়। সীমান্ত দিয়ে কোনো ভারতীয় নাগরিক যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য ওই এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী আজীবন নির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও ভাতা ভোগ করবেন। আইন অনুযায়ী রাষ্ট্রীয় সর্বোচ্চ পদ থেকে অব্যাহতি পাওয়ার পর সাবেক রাষ্ট্রপ্রধানরা এই বিশেষ সম্মানজনক সুবিধা পেয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় তিনি অবসর ভাতার পাশাপাশি একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সহায়ক সেবা পাবেন। সরকারি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা ভোগ করবেন। এছাড়াও তার বাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত নির্দিষ্ট সীমার মধ্যে তার বিল পরিশোধের নিয়ম বলবৎ থাকবে। চিকিৎসা সুবিধার ক্ষেত্রে তিনি একজন মন্ত্রীর সম পর্যায়ের চিকিৎসা সেবা পাওয়ার অধিকারী হবেন। ভ্রমণ ও চলাচলের জন্য একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে যে কোনো স্থানে সফরের সময় সরকারি রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও নিশ্চিত করা হয়েছে। 2013 সালের 5 মে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্য আগামী 27 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
শনিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই এ বিচার প্রক্রিয়া শুরু হবে। এর আগে গত ১৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই মামলায় ৪১ জন আসামিকে অভিযুক্ত করে প্রসিকিউশনে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনে জমা দেয়। উক্ত তদন্ত প্রতিবেদনে ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার বিচার কার্য শুরু হওয়ায় ন্যায় বিচার প্রাপ্তির আশা দেখছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর আজকের রাতের খবর। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।